তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। ঝিঙে গোবিন্দভোগ কারি, তার জন্য ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এর মধ্যে নিয়ে নেব হচ্ছে আলু টুকরো করে কাটা, আদা বাটা আর গোবিন্দভোগ চাল সামান্য 1 মুঠ ভিজিয়ে বেটে তার ছেঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। এরপরে আদার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারেই দেবেন আপনাদের। আর লবণ দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে এটা সাইডে রেখে দেবো। এরপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙেটাকেও মাখিয়ে সাইডে রেখে দেবো। কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে যে মশলাটাকে রেখেছিলাম করে সেই মশলাটা দিয়ে জল দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষতে দেবো। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে মশলাটা কষে গেলে তারপরে ঝিঙেটা রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেবো। ঝিঙে যেই সিদ্ধ হয়ে যাবে, যে চাল বাটাটা করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল বাটাটা, সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিট রাখলে রেডি হয়ে যাবে আমার এই ঝিঙে গোবিন্দভোগ কারি। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।